أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. عشق محبوب خدا आई दिल जैसे हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम. উপস্থিত সম্মানিত মুসলিম একরাম মুরুদ্দান হাসান, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের ফজিলতপূর্ণ দিন জুমার দিনে আল্লাহর মসজিদে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এর জন্য সকলে অন্তরস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ। এবং সালাত ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমাদের সময় অত্যন্ত কম, আমরা কোনো প্রকার ভূমিকা না বলে আজকে আমরা আমাদের আলোচনা করতে চাই। আজকে জিলহজ মাসের রবিউল আউয়াল মাসের প্রথম জুমার 7 তারিখ। আমরা সকলে জানি রবিউল আউয়াল মাস একটি ফজিলতপূর্ণ মাস, যে মাসের সাথে ইসলামের সাথে, দ্বীনের সাথে, কোরআনের সাথে
শরীয়তের সাথে সম্পর্ক রয়েছে। যিনি আমাদেরকে এই শরীয়ত তথা ইসলাম উপহার দিলেন, তিনি এই রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং রাসূলুল্লাহর স্মরণ নিয়ে আমরা কথা বলবো। আমাদের ধারাবাহিক আলোচনা ছিল, আমরা জাহান্নামের আলোচনা করতেছিলাম, কিন্তু এই আলোচনাটা আমাদের অত্যন্ত জরুরি, কারণ এই দ্বীনের সাথে আমাদের আকীদা, ঈমান এবং শিরকের সম্পর্ক আছে। সম্মানিত মুসলিম ইকরাম, আজ আমরা সেই নবীর জন্ম ও জীবনের সামান্য কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মানব জাতির সৃষ্টির শুরুতেই যার মর্যাদার কথা লিপিবদ্ধ হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টিরও আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার, দুনিয়াতে প্রেরণ করার, নবুয়ত দেওয়ার কথা মানব সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা সেটা নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ব্যাপারে ইয়ারবাদ ইবনু সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মুল কিতাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন আদম তার কাদামাটির মধ্যে লুটিয়েছিল, তার দেহ তৈরি করা হয়েছে, এখনো রূহ দেওয়া হয়নি, সেই অবস্থাতে আমি আল্লাহর নিকট উম্মুল কিতাব অর্থাৎ কোরআনুল কারীম, যেটা লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ ছিল, সেইখানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল। সুবহানাল্লাহ। তাহলে আদম আলাইহিস সালাম যখন কাদামাটির মধ্যে লুটিয়ে আছে, তিনার দেহ সৃষ্টি করেছেন, কিন্তু তিনার ভিতরে কোনো রূহ দেন নাই। তখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টির কথা, নবুয়তের কথা আল্লাহ তাআলা উম্মুল কিতাব অর্থাৎ কোরআনকে আল্লাহ তাআলা লাউহে মাহফুজের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কথা উল্লেখ করে রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মানব সৃষ্টির আগেও তিনি আল্লাহ তাআলার স্মরণে ছিলেন, আল্লাহ তাআলার জিকিরে ছিলেন, আল্লাহ তাআলার ধ্যানে ছিলেন। আমার বন্ধুগণ, কালামুল মাজিদের মধ্যে রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন বলেন, তিনি নিজ রাসূলকে অর্থাৎ তিনি সেই স্রষ্টা যিনি নিজ রাসূলকে হেদায়েত ও সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন অন্য সমস্ত দ্বীনের উপর তাকে জয়যুক্ত করার জন্য। আমার বন্ধুগণ, এই আয়াতে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। এখানে হেদায়েত বলতে, আমরা হেদায়েত বলতে কি বুঝি সেটা কি বুঝতে হবে। এইখানে হেদায়েত বলতে প্রথম অর্থ হচ্ছে ঈমান। আল্লাহ তাআলা তার রাসূলকে ঈমানের আলোর সাথে, হেদায়েতের সাথে দুনিয়াতে প্রেরণ করেছেন।
তাহলে প্রথম অর্থ হচ্ছে ঈমান, অর্থাৎ একজন মানুষ শাহাদা পাঠ করা মানে সে হেদায়েত লাভ করলো। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ যখন এসেছেন, রাসূলুল্লাহ ছাড়া দুনিয়াতে একজন মুমিন মুসলমান ছিল না। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য হেদায়েত হয়েছেন, তাদের জন্য হেদায়েত এনেছেন মানে তাদেরকে আল্লাহ তাআলা শাহাদাত ঈমান তাদের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছে। তাহলে হেদায়েতের এক নম্বর অর্থ হচ্ছে ঈমান গ্রহণ করা। সেই ঈমান নিয়ে রাসূলুল্লাহ দুনিয়াতে এসেছেন আর মানুষদের মধ্যে আল্লাহর ঈমানের দাওয়াত, ঈমান মানুষের ভিতরে প্রবেশ করিয়ে দিয়েছেন, ফলে মানুষ মুমিন হয়েছে। আমার বন্ধুগণ, হেদায়েতের দ্বিতীয় আরেকটা অর্থ হলো ঈমানের সাথে সাথে আমল। তাই একজন মানুষ শুধু শাহাদাত পাঠ করলে, আল্লাহ তাআলাকে স্বীকার করলে, নবীকে স্বীকার করলে শুধু মুমিন হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত ইসলামের 5টা রুকন সেই ব্যক্তি পালন না করবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাহাদাত, 2 নম্বর হচ্ছে সালাত। নামাজ যদি সে পালন না করে, নামাজ যদি আদায় না করে, নামাজ যদি প্রতিষ্ঠা না করে, তাহলে সেই ব্যক্তি শুধু শাহাদাত পাঠ করার মাধ্যমে মুমিন হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু আদম আলাইহিস সালাম তার উম্মতদেরকে ঈমানের হেদায়েত দিয়েছেন, আমলের পরিপূর্ণ হেদায়েত দিতে পারেন নাই। এরপর আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সকলের কাছে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে প্রেরণ করেছেন, কিন্তু সকল নবী রাসূল তার উম্মতদেরকে ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের মাধ্যমে মুমিন বানিয়েছেন, হেদায়েত দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা আমলের পরিপূর্ণতা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়েছেন। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে বললেন, আমি তোমাদেরকে আরো অনেক কথা বলার আছে, কিন্তু সেই কথাগুলো বললে তোমরা সেই লোভ নিতে পারবে না, সেই কথাগুলো তোমরা পালন করতে পারবে না, কারণ সেইগুলা বলার জন্য সেই সময় এবং সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 500-600 বছর পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করলেন হেদায়েত দিয়ে, অর্থাৎ ঈমানের হেদায়েত এবং আমলের হেদায়েত পরিপূর্ণ আল্লাহ তাআলা দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে, তোমাদের ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার দ্বীন ইসলামকে যেমন পরিপূর্ণ করে দিলাম, ঠিক তেমনি ভাবে আমার পক্ষ থেকে তোমাদের প্রতি নেয়ামতকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল্লাহ তাআলা একদিকে এই ইসলামকে, এই একটা আয়াত আল্লাহ তাআলা অন্য কোন নবী রাসূলদের প্রতি নাযিল করেন নাই, শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাযিল করেছেন। এবং কোরআনে স্থান পেয়েছে, অন্য কোন নবীর ব্যাপারে আল্লাহ এই বাক্য ব্যবহার করেন নাই, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেহেতু সর্বশেষ চূড়ান্ত কিতাব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা সেখানে ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ইসলামের যত বিধিনিষেধ আছে, ইসলামের যত হুকুম আহকাম আছে, ইসলামের যত আমল আছে, আমল আখলাক আছে, এবং ঈমানের যত রোকন আছে, যত শাখা প্রশাখা আছে, সবগুলো আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এর আগে কোন নবীর ব্যাপারে আল্লাহ এই আয়াত নাযিল করেন নাই যে নবী আপনার উপর আমি পুরোপুরি দিন পরিপূর্ণ করেছি বা নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি, এমন কোন নবীর উপরে এরকম আয়াত নাযিল হয় নাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত নাযিল হয়েছে।
এর আগে নবী রাসূলদেরকে ঈমানের শিক্ষা আল্লাহ তাআলা দিয়েছেন এবং সাথে সাথে কিছু আমল ছিল, কিন্তু আমলের পরিপূর্ণতা আল্লাহ তাআলা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পরিপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা সেই নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। আল্লাহ তাআলা সেই নবীর শাফাত কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদেরকে অর্জন করার তৌফিক দিন ইনশাআল্লাহ, আমিন। আমার বন্ধুগণ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে একটু আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকে বর্তমান বা ভাষায় বলা হয় ঈদে মিলাদুন নবী। ঈদ শব্দের অর্থ হচ্ছে আগা ইয়াঈদু, বারবার আসা। যেই জিনিস বারবার আসে সেটাকে ঈদ বলে। কি বলে? তাহলে আমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহাকে ঈদ কেন বলি? কারণ এটা প্রত্যেক বছরে ঘুরে ঘুরে আসে, এই জন্য আমরা ঈদুল আজহাকে বারবার ঘুরে আসা খুশির দিন মনে করি এবং ঈদুল ফিতরকেও বারবার ঘুরে আসা খুশির দিন আমরা মনে করি। ঠিক তেমনি ভাবে প্রতি বছর যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনও বারবার ঘুরে আসে, সেই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে আমরা ঈদ বলতে পারি। তবে ঈদ মানে খুশি নয়, ঈদ মানে এটা বারবার ঘুরে আসে। এখন মিলাদুন নবী মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা জন্ম। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন আমরা পালন করব, ঠিক আছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন কোন দিন সেটাতে আগে শির হতে হবে। আমার বন্ধুগণ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد। আমি সেই দিন থেকে নবী যেই দিন আদম আলাইহিস সালাম তার মাটি এবং জিসমের মধ্যে ছিল, সেই দিন আদম আলাইহিস সালামকে এখনো রূপ দেওয়া হয় নাই, তখন থেকে আমি মুহাম্মদ নবী। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার প্রথম কথা হচ্ছে রাসূল কোন দিন জন্মগ্রহণ করেছেন, কি বারে, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, এই যে 7টা দিন আছে তার মধ্যে কোন দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহকে সারা জীবন সোমবার রোজা রাখতে দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সোমবারে রোজা রাখেন সেটার যথার্থতা কি, এটার কারণ কি? উত্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যালিকা ইয়াউমুন উলিদতু ফীহি ওয়া ইয়াউমু বুইসতু আও উনসিলা আলাইয়া ফী। আমি এই দিন রোজা রাখি এই কারণে, কারণ এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই সোমবারে আমার উপর নবুয়ত দেওয়া হয়েছে। তাহলে আমি সোমবারে রোজা রাখি এই জন্য, 1 নম্বর হচ্ছে আমি এই দিন জন্মগ্রহণ করেছি, 2 নম্বর হলো আমি এই দিন নবুয়ত প্রাপ্ত হয়েছি। এই 2 কারণে আমি সোমবারে রোজা রাখি। কথা কি বুঝতে পেরেছেন? আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাস নাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেছেন। ওয়াসতুনাব্বি ইয়াউমাস নাইনি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে নবুয়ত লাভ করেছেন, অর্থাৎ সোমবারে নবুয়ত লাভ করেছেন। ওয়াতুওয়াফি ইয়াউমাস নাইনি, এবং এই সোমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। এরপরে বলেন ওয়া ফারাজা
মুহাজিরান মিন মাক্কাতি ইলাল মাদিনা, এবং এই সোমবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করার জন্য রওনা হয়েছেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কাদিমান মাদিনাতি ইয়াওম ইসনাইনি, এবং হিজরত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে উপস্থিত হয়েছিল সোমবারে। এরপর বলেন ওয়া রাফাল হাজরাল আসওয়াদ ইয়াওম ইসনাইনি, এবং যে হাজরে আসওয়াদ পাথরটি আছে ওই পাথরটিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন যে জায়গাতে আছেন ওই জায়গাতে সোমবারে তিনি এটাকে উত্তোলন করেছেন। তাহলে এই সোমবারে তিনি অনেকগুলা মর্যাদাবান হয়েছেন। এক নম্বর, তিনি জন্মগ্রহণ করেছেন সোমবারে। দুই নম্বর, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন সোমবারে। তিনি ইন্তেকাল করেছেন সোমবারে। তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বের হয়েছেন সোমবারে। তিনি মদিনাতে উপস্থিত হয়েছেন সোমবারে, এবং তিনি হজরে আসওয়াদ যে পাথরটি আছে ওই পাথরটি আমরা এখন যে জায়গাতে দেখতে পাই ওই জায়গাতে উঠেছিল সোমবারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই 7 দিনের মধ্যে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন কোন দিন সেটা জানতে পারলাম। সেটা হচ্ছে কি বার? সোমবার। আমার বন্ধুগণ, ঐতিহাসিকদের মতে এবং সিরাত লেখকদের মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন মাসে জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে 8টা মতভেদ আছে, 8টা মত আছে। তার মধ্যে বিশুদ্ধ মত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন। আবার যারা রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণের মত দিয়েছেন তারা আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেটা নিয়ে মতভেদ করেছেন। অনেকে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 1 তারিখে জন্মগ্রহণ করেছেন। অনেকে বলেছেন 2 তারিখে, কেউ বলেছেন 8 তারিখে, কেউ বলেছেন 12 তারিখে, কেউ বলেছেন 17 তারিখে, কেউ বলেছেন 22 তারিখে। তার মানে প্রায় 12টি মত আছে। তার মধ্যে বিশুদ্ধ সঠিক মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কত তারিখে জন্মগ্রহণ করেন? 8 তারিখে। কিন্তু আমাদের দেশে বহুল প্রচলিত তথাকথিত প্রসিদ্ধ মত হচ্ছে 12 তারিখ। কয় তারিখ? মূলত আমাদের দেশে আমরা ইসলাম, দিন, সিরাত, হাদিস, কোরআন এগুলো দাওয়াত দিয়েছিল মূলত আরব থেকে কিছু মুহাদ্দিস, কিছু আলেমরা হিন্দুস্তানে এসেছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তো সর্বপ্রথম ভারত, পাকিস্তান, বাংলাদেশ এগুলো তো এক ছিল। পরবর্তীতে ভারত আলাদা হয়ে গেল। আমরা ছিলাম পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তানের অন্তর্ভুক্ত। তো পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান যে সময় দেশ পাকিস্তান ছিল তখন একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রসিদ্ধ ছিল, সেটা হলো অফাতে 12 বা 12ই অফাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর তারিখ ছিল 12 তারিখ। এই 12 তারিখে তখন হিন্দুস্তানের লোকেরা মনে রাখতেন এবং এই দিনে তারা কিছু আমল করতেন। বিশেষ করে গরিব মিসকিনদেরকে খানা দানা খাওয়াইতেন। এই জন্য এই 12 তারিখ খুব বেশি প্রসিদ্ধ ছিল। কিন্তু এরপরে যখন আমরা আলাদা হয়ে গেলাম, এরপরে এই ব্যাখ্যার মধ্যে কিছু ভুল বোঝাবুঝির কারণে রাসূলুল্লাহর মৃত্যু তারিখকে বাংলাদেশে জন্ম তারিখ। কি তারিখ? জন্ম তারিখ। আর এই দিনে তাদের মন গড়া যেমনি মন চায় সেমনি তারা এই রাসূলুল্লাহ ঈদে মিলাদুন নবীর নামে রাসূলুল্লাহর জন্ম উৎসব করে, উৎসব পালন করে। এখন আমাদেরকে কয়েকটা জিনিস স্পষ্ট হতে হবে। 1 নম্বর হচ্ছে রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছেন সোমবারে। 2 নম্বর জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়াল মাসে।
3 নম্বর রবিউল আউয়াল মাসের 8 তারিখে। কয় তারিখে? সোমবার, রবিউল আউয়ালের সোমবার 8 তারিখ। আর আমরা দেখতে পেলাম আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের সেম সোমবারে তিনি ইন্তেকাল করেছেন, আর সেটা ছিল 12 তারিখ। কয় তারিখ? 12 তারিখ। যাক, সেগুলা আমাদের জানার বিষয়। তবে এখন আমাদের মানার বিষয় কি সেটা আমরা সংক্ষেপে একটু বলি। দেখেন, কোন একটা জায়েজ জিনিস যদি আপনি জায়েজ তরিকাতে খান, কোন একটা হালাল জিনিস আপনি জায়েজ তরিকাতে খান, তাহলে আপনার পেট ভরবে, আপনি স্বাদ পাবেন, আপনার কাছে সুস্বাদু লাগবে। কিন্তু সেম জিনিসটা যদি আপনি কোন হালাল জিনিসকে সুন্নত পদ্ধতিতে খান, পেটও ভরবে, মজাও পাবেন, সাথে সাথে অপরন্ত আপনি সওয়াব লাভ করবেন। সুবহানাল্লাহ। সেম কোন একটা জায়েজ বস্ত্র কাপড় যদি আপনি জায়েজ তরিকাতে করেন, আপনার সকল থাকবে, আপনার সৌন্দর্য বাড়বে। কিন্তু সেম জিনিসটাকে যদি একটা হালাল পোশাককে যদি আপনি সুন্নত তরিকাতে, একটা সুন্নত পোশাককে সুন্নত তরিকাতে পরেন, তাহলে আপনার সকল রাখবে, সৌন্দর্যও বাড়বে, সাথে সাথে আপনি অপরন্ত সওয়াবও পাবেন, বরকত লাভ করবেন। সুবহানাল্লাহ। সেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিঃসন্দেহে আমাদের জন্য একটা বরকত, রহমত, এবং এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের খুশি বিষয়। কিন্তু এই খুশির বিষয়টা, এই আনন্দের দিনটাকে আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম কিভাবে সেটাকে পালন করেছেন, কি আমল তারা করেছেন, এক কথায় তারা কোন তরিকাতে এই দিনটাকে তারা পালন করেছেন, সেই তরিকাতে যদি আপনি করতে পারেন, তাহলে আপনি রাসূলের একজন খাঁটি প্রেমিকও হলেন, আপনি সাথে সাথে অপরন্ত সওয়াবও পাবেন। সুবহানাল্লাহ। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনের জন্মদিন কিভাবে তিনি অতিবাহিত করতেন, আমরা এক নম্বরে দেখতে পেলাম তিনি সারা জীবন সোমবারে রোজা রাখছেন। তিনি যে জিজ্ঞাসা করলেন আপনি সোমবারে রোজা রাখেন কেন, তিনি বললেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিন আমি নবুয়ত লাভ করেছি, এই জন্য আমি রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের 1 নম্বর আমল আগামীকালকের, 1 নম্বর আমল আগামীকালকের 1 নম্বর আমল কি? আমরা রোজা রাখতে পারি। কি রাখতে পারি? আজকে 7 তারিখ বললাম না রবিউলের, আগামীকাল হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ। তাহলে আমরা 1 নম্বর এই দিনটাকে আমরা উদযাপন করতে পারি রোজা রাখার মাধ্যমে। দ্বিতীয়, এই দিনটাকে আমরা যেমন রমজানের ঈদ, কোরবানির ঈদে সেই বড় একটা বিজয়, বড় একটা আনন্দের দিন যেমন আমরা 2 রাকাত নামাজ দিয়ে শুরু করি, ঠিক তেমনি ভাবে আপনি কোনো জিনিস যদি লাভ করেন, বিজয় লাভ করেন, অত্যন্ত আনন্দের কোনো বিষয় যদি হয়, মুক্তির বিষয় হয়, তাহলে অবশ্যই আপনি 2 রাকাত কৃতজ্ঞতা আপনি সালাতের মাধ্যমে, নামাজের মাধ্যমে সেটাকে অতিবাহিত করতে পারেন। যেমন আমরা ঈদুল ফিতর করি, ঈদুল আজহা করি, 2 রাকাত নামাজ আমরা কেন করি? আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনটা দিয়েছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে, শুকরিয়া আদায় করতে আমরা এই 2 রাকাত নামাজ পড়ি। 3 নম্বর হচ্ছে, আমরা যদি কোনো জিনিস লাভ করি, কোন আনন্দের বিষয় পাই, কোন বিজয় লাভ করি, মুক্তি লাভ করি, 3 নম্বর আমল হচ্ছে আল্লাহ তাআলা তাকবীর ঘোষণা করা। যেমন আমরা 2 ঈদে তাকবীর বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এখন আপনি সেইটা তো সেইখানের আমল, এখন এইখানে কি আপনি সেটা বলবেন না? আপনি এখানে কি করতে পারেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার যে তাসবিহ আমরা করি, সেই তাসবিহ করার মাধ্যমে আপনি আল্লাহ তাআলার মহত্ব এবং বরকত ঘোষণা করতে পারেন। এটা হচ্ছে 3 নম্বর আমল। 4 নম্বর আমল হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অন্তত এই দিনে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বদা দুরূদ এবং সালাম পাঠ করতে পারি। দুরূদ এবং সালাম পাঠ করতে পারি। দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে, দুরূদে উম্মি হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এরপরে দুরূদ ইব্রাহিম হতে পারে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, শেষ পর্যন্ত এই দুরূদও পড়তে পারি। অর্থাৎ যেই দুরূদ আমরা ফারি মুখস্থ আছে, আমাদের কাছে সহজ মনে হয়, সেই দুরূদ সব সময় এই দিনে আমাদেরকে এটা পড়া। আর অত্যন্ত পুরাতন একটা পদ্ধতি, সেটা হচ্ছে এই দিনে দান সদকা করা। কি করা? দান সদকা করা। যেমনটি আমি বলেছিলাম, প্রাচীন পাকিস্তান যখন রাসূলুল্লাহ ওফাতের দিন পালন করতো 12 তারিখে, তখন তারা দান সদকা করতেন এবং ফকির মিসকিনদেরকে খাওয়াতেন। যেমন আমরা রমজান ঈদেও করি, কোরবানি ঈদে করি, গরিব মিসকিনদেরকে সহযোগিতা করি, সেটা আমরা এই দিনে পালন করতে পারি। এই 5টা আমল, এর বাহিরে আর কোনো আমল নাই। তাহলে আমরা প্রত্যেক সোমবারে এই জন্য রোজা রাখতে পারি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা রাখছেন তিনার জন্ম তারিখ উপলক্ষে। আর আমরা শুকরিয়ার নামাজ হিসেবে, যেহেতু আমরা এত বড় একজন নবী, যিনি সমস্ত নবীদের ইমাম, তিনাকে আমরা পেয়েছি, তার উম্মত আমরা হতে পেরেছি, এই শুকরিয়া স্বরূপ আমরা 2 রাকাত নামাজ, শুকরিয়ার নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা যে আমলগুলোর কথা বলা হয়েছে, সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।